আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি সেক্ষেত্রে অনেক সময় আমাদেরকে বর্গ নির্ণয় করতে হয়। বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে তো খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। খুব কম সময়ের মাধ্যমেই এই বর্গ নির্ণয় করতে হয় এবং পাজেল সলভ করতে হয়। এবং এছাড়া যারা একাডেমিক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও জেনে রাখা ভালো। তো যারা এই বর্গ করার নিয়মটা জানো বা জানে তারা এই ভিডিওটা স্কিপ করতে পারো, এবং যারা জানো না তারা শেষ পর্যন্ত দেখো। খুব সহজেই এই যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় করা যাবে খুব কম সময়ের মাধ্যমে। তো আমরা নির্ণয় করার আগে কিছু আমরা সংখ্যা নিয়ে রাখবো, যেমন 48, 57 নিয়ে রাখছি, 12 নিলাম, আর 92। এই চারটি সংখ্যা আমরা নিয়ে রাখলাম। এই চারটি সংখ্যার বর্গ কিভাবে আমরা নির্ণয় করব সেটা আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আছে 48। 48 এভাবে আমরা লিখলাম। লেখার পর প্রথমে 8 আছে ইউনিট ডিজিটে, তো ইউনিট ডিজিটের 8কে আমরা তার স্কোয়ার করব, অর্থাৎ 64। এবং দেখো 4 আছে, এই 4-এরও আমরা স্কোয়ার করব, 16। ঠিক আছে, স্কোয়ার করা হলো। এরপর এই যে 4, 8 এবং স্কোয়ারের যে 2, এদের মধ্যে গুণফল করব। কত হচ্ছে? 4, 8, 32। 32 ইন্টু 2 হচ্ছে 64। তো এই 64টা আমরা লিখব কিভাবে? এককের ঘর অর্থাৎ ইউনিট ডিজিটের ঘরটা আমরা বাদ দিয়ে এভাবে আমরা লিখব। ওকে, তারপর আমরা এদেরকে অ্যাডিশন করে নেব। তাহলে কত হচ্ছে? 4, এটা হচ্ছে 10, এটা 3 এবং এটা হচ্ছে 2। তাহলে 2304 ক্যালকুলেট করে দেখে নাও ক্যালকুলেটর নিয়ে। 48 এর স্কোয়ার হচ্ছে 2304। সেমভাবে আমরা 57টা যদি করি, 57টাও সেমভাবে করব। 7 এর স্কোয়ার হচ্ছে 49, 5 এর স্কোয়ার হচ্ছে 25। এদের মধ্যে আমরা গুণফল করব। কত হচ্ছে? 5 7 যা 35, 35 ইন্টু 2 হচ্ছে 70। তাহলে সেমভাবে লিখব, এক ঘর ফাঁকা অর্থাৎ এককের ঘর আমরা ফাঁকা দেবো। তাহলে এটা হচ্ছে 70, 9, এটা এদের মধ্যে এবার যোগ করব, 9, 4, 2, 3, 3249। তাহলে 57 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 3249। সেমভাবে আমরা 12টা করে নেব। 12টা আশা করি প্রত্যেকেরই মুখস্থ হয়ে আছে একদম। 12 এর স্কোয়ার আমরা জানি 144। এটা আমরা হচ্ছে কিনা দেখি সেম প্রসেস আমরা করব। প্রথমে 2 এর স্কোয়ার আমরা কত জানি? 4। কিন্তু এখানে আমরা যখনই দেখব যে সিঙ্গেল ডিজিট আসছে সেক্ষেত্রে আমরা সেটাকে ডবল ডিজিটে করব। ডবল ডিজিট কিভাবে করব? তার আগে একটা জিরো বসিয়ে নেব। তাহলে 2 এর স্কোয়ার আমরা 4, তার আগে একটা জিরো বসিয়ে ডবল ডিজিট করলাম। তারপর 1 এর স্কোয়ার হচ্ছে 1। সেম প্রসেস, আবার আমরা এদের মধ্যে গুণফল করব, অর্থাৎ 1, 2 এবং 2 এর মধ্যে। তাহলে কত হচ্ছে? 4। তাহলে আমরা ইউনিট ডিজিটের ঘর ফাঁকা দিয়ে এখানে লিখব 4। তারপর এদেরকে অ্যাডিশন করব, তাহলে 4, 4, 1, 144 আসছে। তো সেমভাবে এই 92 এর স্কোয়ারটা সেম প্রসেসে করে প্রত্যেকে এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, দেখব যে তোমরা করতে পারছো কিনা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এবং যারা এই ভিডিওর মাধ্যমে দেখালাম 2 ডিজিটের কিভাবে আমরা বর্গ নির্ণয় করব, কিন্তু 3 ডিজিটের বর্গ নির্ণয় কিভাবে করতে হয় এই সহজ উপায়ে, সেটা জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।